রাম রাম, হ্যাপি সানডে। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পরে একটা অন্য রকমের ভিডিও দিলাম। হামেশা এটা ওটা দিই, তবে আজকে গ্রাম বাংলার প্রসিদ্ধ এই যে সজনে ফুল বা সজনে গাছ যেটাকে বলা হয়, এই বাংলাতে সাধারণত এটাকে সজনেই বলে, এটাকে অনেকেই মরিঙ্গা বলে থাকে, ইংলিশ ভার্সান হয়ে থাকে যেটার। দেখো গাছে অজস্র এই ফুল ফুটে আছে, তবে এই দমকা হাওয়াতে অনেক ফুল ঝরেও পড়ে গেছে। তা ভাবলাম যে এটা দিয়েও তো খুব সুন্দর সুন্দর রেসিপি হয়, সেই জন্য অনেক ফুল দেখো কুড়িয়েছি। এই ফুল নিচেই পড়ে থাকে, এগুলোকে মানে কুড়িয়ে নিতে হয়। দেখো খুব সুন্দর করে এগুলোকে ফ্রেশ করে ধোয়া হয়েছে, এবং গাছের টাটকা বেগুনও ধরেছিল, সেগুলোকেও তুলে নিয়েছিলাম। তো যাই হোক, আসলে জোর করে টেনে ছিঁড়তে গেলেই না গাছের অনেক ডাল কেটে চলে আসছে, ওই জন্য ব্লেডে করে কেটে নিচ্ছিলাম। সেগুলোকে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে ছোটো ছোটো করে কুচিয়ে এটা সর্ষে বাটা হচ্ছে, সর্ষেকে বেটে এই রেসিপিটা বানানো হচ্ছিল। সত্যি অসাধারণ খেতে, বছরের স্বাদ যাকে বলে। এটা তো সারা বছরে আর পাওয়া যায় না, কারণ সব জায়গায় 12 মাসের সজনে ফুল থাকে না গাছ। এটা ওই বছরের এরকম টাইমেই হয়ে থাকে। সুন্দর করে এই রেসিপিটা বানানো হয়েছিল, এবং রেসিপিটাতে সেভাবে ডিটেলস কিছু দিইনি, তবে এটা তো কমন রেসিপি, যার জন্য অনেকেই জেনে থাকে, অনেকেই খেতে পছন্দও করে। সব রকম মশলা দিয়ে, আদা পেঁয়াজ রসুন বাটা সব দিয়ে, ওই সরষা বাটাকে দিয়ে মশলাটা কষে আগে থেকে ভেজে রাখা বেগুন আর সজনে ফুল আর পেঁয়াজ কলি এগুলোকে দিয়ে সুন্দর করে খানিকক্ষণ কুক করলেই, মানে রান্না করলেই নাড়াচাড়া করে এটা রেডি হয়ে যাবে। দেখো কত অসাধারণ দেখতে হয়েছে, আর সত্যি খেতেও দারুণ হয়েছে। আর এভাবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো। চলো আজকের মতো টাটা।